আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। আল্লাহ তাআলা আল কোরআনে সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতে উল্লেখ করেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এখন আল্লাহ এই জগতে জীব সৃষ্টির পূর্বে অথবা এই জগৎ সৃষ্টির পূর্বে কি ছিল? এই জগৎ সৃষ্টির পূর্বে কিছুই ছিল না। আল্লাহ একাই ছিলেন এবং যখন কিছুই থাকবে না তখন আল্লাহ একাই থাকবেন। এই সম্পর্কে আল্লাহ বলেন সূরা হাদীদের ৩ নং আয়াত, হুয়াল আউয়ালু আল আখিরু আল যাহিরু আল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি গুপ্ত এখন এবং তিনি সকল বিষয় সম্যক অবগত। তাহলে দেখা যায় আল্লাহ স্থান কাল পাত্রের ঊর্ধ্বে, অর্থাৎ তার অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কিছুই নেই, তিনি সর্বদাই বর্তমান। এখন যখন কিছুই থাকবে না তখন আল্লাহ ছিলেন থাকবেন, আর যখন কিছু ছিল না তখনও আল্লাহই থাকবেন। তাহলে আল্লাহ এই বিশ্বজাহান কেন সৃষ্টি করলেন তা একটি হাদিসে আছে। আল্লাহ বলেন, আমি ছিলাম গুপ্ত, আমি নিজেকে প্রকাশ করার ইচ্ছা করলাম, তাই আমি এই বিশ্বজাহান সৃষ্টি করলাম। বিগ ব্যাং থিওরি অনুযায়ী আজ থেকে প্রায় 13.5 বিলিয়ন বছর পূর্বে আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এক শূন্য থেকে অথবা একটি ছোট্ট বিন্দু থেকে, যা আজও সম্প্রসারণশীল। এই সম্পর্কে আল্লাহ সূরা আম্বিয়ার ৩০ নং আয়াতে উল্লেখ করেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাহনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। অর্থাৎ অবিশ্বাসীরা কি দেখে না আসমান ও জমিন উভয় একত্রে ছিল, আমি তাদের উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি, তবুও কি তারা ঈমান আনবে না? তাহলে দেখা যায় এই মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে প্রথম সব কিছু একত্রে ছিল, এরপরে এক আল্লাহর নির্দেশে তা পৃথক হয়েছে, আকাশ আর জমিন পৃথক হয়েছে এবং তা আজও সম্প্রসারশীল রয়েছে। এই পৃথিবীতে আছে কোটি কোটি গ্যালাক্সি। আমরা এই কোটি কোটি গ্যালাক্সির মধ্যে একটি ক্ষুদ্র গ্যালাক্সির ক্ষুদ্র নক্ষত্রের অন্তর্গত পৃথিবী নামক একটি ক্ষুদ্র গ্রহের অন্তর্ভুক্ত প্রাণী। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আজ থেকে প্রায় 455 কোটি বছর আগে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। সৃষ্টির পর থেকে এই পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাণীর উদ্ভব হয়েছে এবং বিলুপ্ত হয়েছে। সর্বশেষ আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। এর আগে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। তারা দীর্ঘদিন এই পৃথিবীতে অবস্থান করে, তাদের মধ্যে নবী ছিল, রাসূল ছিল, কিতাব ছিল, কিন্তু কালক্রমে তারা
আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। এর ফলে আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেন। এরপর দীর্ঘদিন পর আল্লাহ এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন। এই প্রসঙ্গে সূরা বাকারার 30 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। অর্থাৎ স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা অথবা পূর্ববর্তী জাতি স্থলাভিষিক্ত প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা বলল, আপনি কি সেখানে এমন এক জাতিকে সৃষ্টি করবেন যারা সেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি করবে? আমরাই তো আপনার গুণ কীর্তন প্রশংসা করি আর পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আসলে আল্লাহ এখানে ফেরেশতাদের কাছে মতামত জানতে চান নাই, তিনি ফেরেশতাদেরকে তার মতামত জানিয়ে দিয়েছেন মাত্র। কারণ আল্লাহ কারো কাছে দায়ী নয় তার মতামত ব্যক্ত করার জন্য বা তার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে এই পৃথিবীতে প্রেরণ করেন। যুগে যুগে আদম আলাইহিসসালাম থেকে আরম্ভ করে এই পর্যন্ত অনেক নবী রাসূল এসেছেন। সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সুদীর্ঘ 23 বছর যাবৎ তার উপর কোরআন নাজিল হয়েছে। এর আগে যে সমস্ত নবীরা ছিলেন তাদের সময়ে তাদের যে উপর যে কিতাব নাজিল হয়েছে তা তারা পালন করত। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য রাসূল। এখন এই কোরআনের ভিতরে আল্লাহ মানব জাতির সমস্ত সমস্যার সমাধান রেখেছেন। আমরা সূরা ফাতিহায় দেখতে পাই, আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। অর্থাৎ সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দাতা। আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তুমি আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করো। তাদের পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, তাদের পথে নয় যারা পথভ্রষ্ট এবং যাদের উপর অভিসম্পাত। আল্লাহ বলেন, তাহলে তোমরা আমার কাছে যে দরখাস্ত গ্রহণ করছো তা আমি মঞ্জুর করলাম এবং তোমাদেরকে আমি এই আল কোরআন দান করলাম। আল কোরআনের সূরা বাকারার 1 থেকে 5 পর্যন্ত এর উল্লেখ রয়েছে। অর্থাৎ মানব জাতির জন্য হেদায়েত হলো এই কোরআন। এই কোরআনের অনুসরণের মাধ্যমে মানুষ তার জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। আল কোরআনের অবতীর্ণ সর্বপ্রথম সূরা আলাক, আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়। এই আলাকের সর্বপ্রথম শব্দ হলো ইকরা। ইকরা অর্থ হলো পড়া, অনুধাবন করা, বুঝে শুনে পড়া ইত্যাদি। এখন আমরা আসলে কোরআন সম্পর্কে এই ইকরার সঠিক অর্থ অনুধাবন করতে পারি না। ইকরা অর্থ যে অর্থ বুঝে পড়া, অনুধাবন করা, এ সম্পর্কে সূরা বনি ইসরাইলের 13 নং আর 14 নং আয়াত উল্লেখযোগ্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। অর্থাৎ
আমি প্রত্যেক ব্যক্তির গলায় তার আমলনামা অর্থাৎ মেমোরি কার্ড ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন আমি তার জন্য এক কিতাব বের করব, যা সে খোলা অবস্থায় পাবে। তারপর 14 নং আয়াতে আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমাল আলাইকাল হাসিবা, অর্থাৎ পাঠ করো তোমার এই কিতাব, আজ তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তাহলে আমরা দেখলাম এখানে ইকরা শব্দের অর্থ হলো পড়া। আর কেউ যখন কোনো কিছু পড়ে, যখন আমলনামা পড়বে, তা তো না বুঝে আর পড়বে না, বুঝেই পড়বে। এখন আমরা মনে করি ইকরা অর্থ হলো শুধু কোরআন পড়ে যাওয়া। না, কারো আমলনামা সে না বুঝে পড়বে না, এবং তাকে বলা হবে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আর কিতাব অর্থ হলো চিঠি বা লিখিত বিষয়। এ সম্পর্কে সূরা আন-নমলের 28, 29, 30 নং আয়াত, সূরা আন-নমলের 27 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। অর্থ, তুমি আমার এই চিঠি নিয়ে যাও, এই পত্র নিয়ে যাও এবং তাদেরকে এটা অর্পণ করো এবং দূরে সরে পড়ে দেখো তারা কি উত্তর দেয়। তারপর সূরা রানী বিলকিস উল্লেখ করেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, অর্থাৎ সে নারী বলল, হে পরিষদবর্গ, আমাকে এক সম্মানিত কিতাব দেওয়া হয়েছে। তারপর 30 নং আয়াতে বলা হয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয়ই এটা সুলাইমানের পক্ষ থেকে এবং পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমরা এখানে দেখলাম কিতাব হলো লিখিত বিষয় বা চিঠি। তাহলে কেউ তো আর তার নিকট প্রেরিত চিঠি না বুঝে পড়ে না। আর আমরা আল্লাহর এই প্রেরিত কিতাব কতটুকুই আমরা নিজেরা পড়েছি এবং অনুধাবন করেছি, অর্থ জেনেছি, অথবা আমাদের বাস্তব জীবনে এর প্রতিফলন কতটুকু ঘটিয়েছি। আজ আসলে দুঃখের বিষয়, এর সংখ্যা অত্যন্ত নগণ্য। আর আল্লাহ সূরা মাইদার 3 নং আয়াতে উল্লেখ করেন বিদায় হজের ভাষণে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অদ্যকার এই দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণতা দান করলাম এবং আমার নিয়ামতের সমাপ্তি ঘটালাম এবং জীবন বিধান হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। তাহলে কোরআন হলো সম্পূর্ণ জীবন বিধান। আর সূরা আনআমের আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, অর্থাৎ আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি। তাহলে দেখা যায় খুঁটিনাটি মানব জীবনের যাবতীয় সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত যা ঘটবে এই কোরআনের ভিতরেই আছে। তো এখন আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণার কথা বলেছেন। সূরা মুহাম্মদের 14 নং আয়াতে 24 নং আয়াতে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি এই কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, না তাদের অন্তরে তালা দেওয়া আছে।
আর সূরা কমারের 17, 22, 32 এবং 40 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। তাহলে অনুধাবন করার বা চিন্তা ভাবনা করার কেউ আছে কি? অথচ আমাদেরকে বলা হয়েছে কোরআন অত্যন্ত কঠিন, জটিল, তা থেকে আমাদেরকে গুমরাহ করে রাখা হয়েছে। আসলে এটা বড়ই দুঃখজনক। আর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করলে অনেক কিছুই জানা যায়। সূরা আল ইমরানের 190 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। অর্থাৎ নিশ্চয় আকাশসমূহ পৃথিবীর সৃষ্টিতে জগৎ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, অর্থাৎ জগৎ আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে দিবারাত্রি পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তারপর 191 নং আয়াতে উল্লেখ করেন জ্ঞানীদের কারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা বলে, হে আল্লাহ, এই জগৎসমূহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা আল্লাহকে দাঁড়িয়ে বসে শুয়ে স্মরণ করে এবং বলে যে হে আল্লাহ, হে আমাদের রব, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমাদের রব, তুমি এগুলিকে অহেতুক সৃষ্টি করো নাই, তোমারই পবিত্রতা, ফাকিনা আযাবান নার, আমাদেরকে দুজকের আগুন থেকে রক্ষা করো। তাহলে দেখা যায় সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা গবেষণার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কিন্তু আমরা কতটুকুই চিন্তা ভাবনা গবেষণা করি? এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, মুসলিম অমুসলিম, নাস্তিক আস্তিক সবার জন্য এক জ্ঞানের ভাণ্ডার। যারাই এই কোরআন নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করবে তারা অনেক কিছু হাসিল করতে পারবে বা জানতে পারবে। কোরআন যদিও বিজ্ঞানের বই নয়, কিন্তু এর ভিতর অনেক বৈজ্ঞানিক তথ্য আছে। ইনশাল্লাহ আমি আশা করব আগামী পর্বে কোরআনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের এই পৃথিবী বাদও অন্যান্য জায়গায় জীবনের অস্তিত্ব আছে কিনা তা কোরআন, হাদিস এবং বিজ্ঞানের আলোকে আলোচনা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহ সূরা বাকারার 255 নং আয়াতুল কুরসিতে উল্লেখ করেছেন, আলা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। অর্থাৎ আল্লাহর ইচ্ছা ব্যতীত তার জ্ঞান থেকে কেউই কোনো কিছু আহরণ করতে পারে না। তাই আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আমরা জ্ঞান আহরণ করতে পারব। আশা রাখি আল্লাহ আমাকে সাহায্য করবেন। আজ এ পর্যন্তই। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।